একটু জল দেবে? আমি নিয়ে আসছি বাবা, এক্ষুনি নিয়ে আসছি। থাক, আমরা এখন বাড়িতে আছি, তোমাকে আর জল আনতে যেতে হবে না। তা অবশ্য ঠিক, আমি বাইরের জামা কাপড় পরে আছি, আমার জলটা না দেওয়াই উচিত। তবে মেজমা, ডাক্তারবাবু বলেছেন বাবাকে এখন নিয়মের মধ্যে থাকতে হবে, বাবাকে নিয়ম করে ওষুধগুলো খাওয়াতে হবে। আমি সেগুলো দায়িত্ব নিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো সবসময় ঘরে থাকি না, তাই তোমাকে একটু বলে দিচ্ছি যে বাবার খাবারে আর ঝাল তেল দেওয়া চলবে না, একটু সাবধানে থাকতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে। ভাগ্যিস তুমি বলেছ, তা না হলে তো আমরা জানতেই পারতাম না। মেয়েটা নিজের কাজকর্ম বাদ দিয়ে এত কষ্ট করে এত সার্ভিস দিল, তারপরেও তোমরা ওর সঙ্গে এরকম ব্যবহার করে যাচ্ছ, ভারী অদ্ভুত ব্যাপার। আচ্ছা, একটা কথা আজ আমি তোমাদের বলতে চাই। সেদিন যদি আমন না থাকতো, তাহলে এই যাত্রায় আমার আর বেঁচে থাকা হতো না। কি বলছো দাদা? তোমাকে অসুস্থ অবস্থায় নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছে, এটার জন্য তুমি এত বড় সার্টিফিকেট দিয়ে দিলে? ওখানে তো যেই থাকতো সেই কাজটা করতো, এর জন্য বাহবা পাবার কি আছে? আর আমরা থাকলে তো এই পর্যন্ত জিনিসটা গড়াতেই দিতাম না। বাবা, তুমি কি করতে? রোগটাকে আটকে রাখতে একদম। ইনিশিয়াল স্টেজেই ব্যবস্থা নিতাম, দেরি করতাম না। দেখো, যেটা হয়নি সেটা হয়নি, যেটা হয়েছে সেটা নিয়েই তো কথা বলবো। আমন যেটা করেছে সেটা করেছে, আর তোমরা থাকলে কি করতে না করতে সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু যেহেতু তোমরা ছিলে না, তাই এইসব কথা বলার এখন তো আর কোনো মানে হয় না। তুমি সব কি বলছো গো? তোমাকে দেখছি দুদিন হাসপাতালে রেখে ওরা একেবারে পাল্টে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খানিকটা পাল্টেছে তো বটেই। এই কদিন হসপিটালের ওই বিছানায় শুয়ে শুয়ে আমি অনেক কিছু ভেবেছি। এই মেয়েটার যদি বুদ্ধি না থাকতো, তাহলে আজ আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না। আর দ্বিতীয়ত, ওই বিছানায় শুয়ে আমি ওকে অনেক অনেক দেখেছি আর ভাবার চেষ্টা করেছি যে সত্যি তো এই মেয়েটার অপরাধটা কোথায়? ওর বাবাকে নিয়ে যত জটিলতা, তার জন্য তার ও দায়ী নয়। ও দরিদ্র ঘরে বড় হয়েছে, সেটা কি ওর দোষ? কিন্তু তা সত্ত্বেও লেখাপড়া শিখেছে, চেষ্টা করেছে জীবনে এগিয়ে যাওয়ার। আর এটা তো ঘটনা যে ও এই বাড়ি ছেড়ে চলে গেছিল, অঙ্কুর ওকে নিয়ে আসতে গেছিল। হ্যাঁ, মেধার সাথে অঙ্কুরের বিয়ে হয়নি বলে আমার একটা রাগ ছিল, আর দুর্ভাগ্যক্রমে সেই রাগটা গিয়ে পড়েছে ওই মেয়েটির ওপর। কিন্তু সেই রাগটা কতটা, কি বলবো, কতটা জাস্টিফাইড সেটা তো ভাবতে হবে। বলছিলাম যে দাদা, এইসব কথা বরং এখন থাক। না ভাই, এখন এই কথাটা থাকবে না। এই কথাটাই এখন পরিষ্কার হয়ে যাওয়া দরকার। বাবা, তোমার উপর অনেক ধকল গেছে, এখনই ধকল নেওয়া ঠিক না। তুমি যে মনে মনে আমাকে ক্ষমা করে দিয়েছো,
নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছো, এটাই আমার কাছে অনেক। তোমার আশীর্বাদের হাতটা সারা জীবন আমার মাথার উপর রেখো, তাহলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। যাক, তাও এ বাড়িতে একটা লোক আমনের মাথায় ছাতার মতন রইল। আজকের দিনে দাঁড়িয়ে এটাই শান্তি। কি হলো আমন? এভাবে কেউ কাঁদে নাকি? কাঁদছো কেন? আচ্ছা অঙ্কুর, একটা কথা বলো তো, এবার তোমার ওই এত টাকা পয়সা জোগাড় করলে কোত্থেকে? আমি তো ভাবতেই পারছি না, ওই হাসপাতালে যা খরচা। তবু তুমি আমাকে জিজ্ঞেস করলে বাবা, বাড়ির অন্য কেউ তো একটা কথা আমাকে জিজ্ঞেস করেনি, বরঞ্চ একটাই কথা আমাকে বারবার বলেছে, আমন কেন দায়িত্ব নিয়ে এত বড় হাসপাতালে তোমাকে নিয়ে গেল? আমাদের সর্বনাশ করার জন্য? শোনো অঙ্কুর, টাকাটা কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। শুধু আমি নয়, তো ছোট কাকাও টাকা রেডি করে রেখেছিল। দাদাটা তো আমাদেরও নাকি? তোরা কিছু বললি না, তো ভাবলাম যে তোর বউ তো খুব এলেমদার লোক, তোর বউ হয়তো টাকা জোগাড় করে ফেলেছে, আমরা শুধু আর নাক গলাই কেন? হ্যাঁ বাবা, আমনের এলেমেই টাকাটা জোগাড় হয়েছে। আমাদের কিন্তু ক্ষমতা ছিল না এই টাকা জোগাড় করার। কার কাছ থেকে টাকাটা নিলে তুমি আমন? কার সাহায্যে তুমি আমাকে বাঁচালে? এই কথাটা কি জানার দরকার আছে বাবা? বারে, আমাদের দাদার চিকিৎসা তুমি কার টাকা নিয়ে করালে এটা আমরা জানতে চাইবো না? কার টাকা নিয়ে আমাদের দাদার চিকিৎসা হলো এটা তো আমাদের জানতে হবে। যে টাকাটা এখনো অবধি বাবার চিকিৎসার জন্য খরচ হয়েছে, সেই টাকাটা কি আমাদের পরিবারের পক্ষে এখনই শোধ দেওয়া সম্ভব? ভেবে দেখো তো। অত দামি হাসপাতালে দেওয়ার তো কোনো দরকার ছিল না। আমরা কেউ কোনোদিন অত দামি হাসপাতালে যাইনি। তবে হ্যাঁ, দাদা সেখান থেকে ভালো হয়ে এসেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এত বড় হাসপাতালে ভর্তি করার আগে একটা আলোচনা করার তো দরকার ছিল। না না, ওর তো নাম কিনতে হবে না, নাম কিনতে হবে, তাই যেখানে পেরেছে সেখানে নিয়ে চলে গেছে। টাকাটা কে দিল? না, নামটা জেনে কি হবে? কি লাভ? আমরা তো এই দায়িত্বটা নিতে পারবো না। বলো কি লাভ? সে আবার কি কথা? তাই বলে তোর জেঠুমনির চিকিৎসা কার টাকায় হলো সেটা জানতে হবে না? আজ পারছি না, হয়তো একদিন না একদিন তো শোধ করে দেবো। সেই দায়িত্ব আমি নিয়েছি মা। একদিন আমি আর আমন মিলে ঠিক এই টাকাটা শোধ করে দেব। তার মানে টাকাটা ধার করতে হয়েছে? তোর তো কোনো রোজগারই নেই, তুই যে এত বড় বড় কথা বলছিস, শোধ করে দিবি? কি করে শোধ করবি? তুমি কিসের লিখে ভাবতে লেগেছো মেজকা? বাবা এখন সুস্থ হয়ে ঘরে ফিরেছে, এটাই বড় কথা না? শুধু শুধু বাবার সামনে এসব কথা কিসের লিখে বলতে লেগেছো? এসব কথা শুনলে কি বাবা কষ্ট পাবে না? টাকাটা তো খরচ করার লিখে, যার আছে সে বিপদের সময় দেবে, এটাই তো স্বাভাবিক। তো কার কাছে এত টাকা ছিল যে তোমায় বিপদের সময় দিল? আমার আর কি আছে মা, আমি তো বেশি কাউকে চিনি না। আমার মা আছে, আর মা চাকরি করে, মা একা থাকে, তার লিগে মার তো খুব বেশি টাকা খরচ হয় না। তাছাড়া মায়ের পুরস্কারের টাকাগুলো জমেছিল, সেইগুলো মার থেকে নিয়ে বাবার চিকিৎসাটা করেছে। আর মার থেকে টাকাটা নিয়েছি মানে এটা না যে মাকে টাকাটা শোধ করবো না।
সে কি কথা? তোমার মার টাকায় আমার স্বামীর চিকিৎসা হয়েছে? যে মহিলাকে আমরা এত অপছন্দ করি, যার চরিত্রের কোনো ঠিক নেই। জেঠিমণি প্লিজ প্লিজ, এখন তুমি একটু চুপ করবে? যে মানুষটা বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তার সম্পর্কে এই কথাগুলো অন্তত বলো না, প্লিজ প্লিজ। 100 বার বলবো যে কেলেঙ্কারি চলছে তার নামে, যে ছিচিক্কার চলছে তার নামে, তার চরিত্রের সব বর্ণনা আমরা পেয়ে গেছি। তার কাছ থেকে টাকা নিয়ে আমরা আমাদের ভাসুরের চিকিৎসা করাতে পারবো না। তার থেকে আমরা আমাদের সব ঘটি বাটি বিক্রি করে টাকাটা তো দিয়ে দিতে পারতাম। সেই তো, তাহলে আগে দাওনি কেন? এখন যে এত বড় বড় কথা বলছো। আর তোমরা কি মনে করেছিলে যে আমন আকাশ থেকে টাকাটা জোগাড় করবে? এটা একবার মনে হয়নি যে আমনের মায়ের কাছে টাকাটা থাকলে মা দেবে? আমন অন্য কোথাও নয়, তার মায়ের কাছেই যাবে। আমনের মায়ের কাছে সে টাকাটা থাকতেও পারে। এখন সব কিছু মিটে যাওয়ার পর তোমাদের মুখে এত বড় বড় কথা। প্রথম কথা, দাদার এই অসুখে সবাই আমরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। হ্যাঁ ছিলাম, কিন্তু তোমরা যে লেভেলে খরচা করেছো সে লেভেলে টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না। তাও যদি বলতে সেভাবে আমরা দেনা টেনা করার কথা ভাবতাম, কোথা থেকে টাকা পাওয়া যায় সেসব সোর্স খুঁজতাম, লোন নিতাম। মিচকা, একদিনে কোনো লোন হয় না, সেটা নিশ্চয়ই তুমি জানো। আর যে সম্পর্কগুলোর কথা তোমরা বলছো সেটা ভুল কথা। আমার মা তোমাদের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে না। কি হলো, তুমি চুপ করে আছো যে? বলো, তুমি কিছু বলো। ওর মায়ের দেওয়া টাকায় তোমার চিকিৎসা হয়েছে, এটা শুনে তোমার ভালো লাগছে? না, ভালো কি আর লাগছে? আমি তো একজন রিটায়ার্ড মানুষ, এত টাকা দেনা হয়ে গেল, খারাপ তো লাগছে, অস্বস্তিও হচ্ছে। শুধু এই? আর কিছু মনে হচ্ছে না তোমার দাদা? দাদা, ওই ভদ্রমহিলার টাকা, যে মহিলাকে আমরা এই বাড়িতে অ্যালাও পর্যন্ত করি না, তার টাকায় আপনার চিকিৎসা হয়েছে। আপনার খারাপ লাগছে না? তার থেকে বড় কথা, ওই মেয়েটা আপনাকে কিছু জানায়নি। আপনাকে তো সবকিছু একবার জানানো উচিত ছিল। আচ্ছা, ও কি করতে পারত? তখন আমার যে অবস্থা ছিল সেই অবস্থায় কি ও আমার মাথায় ওই টাকার চিন্তা ঢোকাতো? আমন যা করেছে একদম ঠিক করেছে। সেই পরিস্থিতিতে আমন যাই করতো ওকে কথা শুনতে হতো। এই তো জেঠুমনিকে একটা ভালো হসপিটালে ভর্তি করেছে বলে ওকে কথা শুনতে হচ্ছে। ভর্তি যেমন করেছে তেমনি জেঠুমনির সব দায়িত্বও নিয়েছে, তাই তো? কিন্তু তোমরা তো সেসব দেখবে না। তোমরা সব কিছুকে বিচার করবে নিজেদের চেনা ছকে। সেই চেনা ছকে কোনো জিনিস মিললে ভালো, সেই মানুষটা ভালো, আর যদি না মেলে সেই মানুষটা খারাপ, ব্যাস। তোমরা সব কিছুকে বিচার করবে নিজেদের চেনা ছকে। সেই চেনা ছকে কোনো জিনিস মিললে ভালো, সেই মানুষটা ভালো, আর যদি না মেলে সেই মানুষটা খারাপ, ব্যাস। কখনো একবারও ভেবে দেখেছো যে একটা মানুষ এক কথায় এতগুলো টাকা আমাদের দিল, আমাদের বিপদের সময় দিল? সেগুলো তো ভাববে না, কখনো ভাববে না, কারণ সেই জিনিসটা তোমাদের চেনা ছকে মিলছে না, তাই তো? ভালো মন্দ তোমরা বিচার করতে পারো না, খালি মানুষের চরিত্র নিয়ে পড়বে। আচ্ছা, তোমরা যেই সময়ের কথা বলছো, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে?
পাচ্ছিলে না তো? সব কিছু শোনা কথার ভিত্তিতে বলছো, শোনা কথার ভিত্তিতে বিশ্বাস করছো। তোমরা কি কখনো জানতে চেয়েছো যে সেই সময় আসলে কি ঘটেছিল? কি কি ঘটনা ঘটেছিল একবারও জানতে চেয়েছো? কখনো জানতে চাওনি। তাই তোমাদের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই, বুঝেছো? দাদাভাই, জেঠুমনি অনেকক্ষণ এসছেন, জেঠুমনির এখন বিশ্রামের সময়। মা তো বললো যে জল এনে দেবে, এখনো এনে দিল না। কি আর করা যাবে বল, এখানে তো খুব ইন্টারেস্টিং কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে না? তুমি আবার আমাকে অপমান করছো অঙ্কুর। হ্যাঁ করেছি, কারণ বাবা জলটা চেয়েছিল অনেকক্ষণ আগে। আমনই যাচ্ছিল জলটা আনতে, তুমি দাওনি, তুমি ওকে আটকে দিলে। তা না হলে তখন আমন কিন্তু জলটা এনে বাবাকে অনেকক্ষণ আগেই দিত। আর যাবে কি করে? এখানে তো অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে না, আর সেটা তোমার কাছে বেশি অ্যাট্রাকটিভ, বেশি ইন্টারেস্টিং। কি ব্যাপারটা কি বলো তো? তুমি দেখছি আমনের মায়ের ওপর একেবারে গলে জল হয়ে গেছো। ওর মার টাকায় তোমার চিকিৎসা হয়েছে বলে টাকাটা কিন্তু ধার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তোমার ছেলেকে শোধ করতে হবে। না মা, ধার হিসেবে দেয়ালে আমি ধার হিসেবে নিয়েছি। আর টাকাটা শুধু তোমার ছেলে শোধ করবে না, আমিও সেটার দায়িত্ব নিয়েছি। তাছাড়া বাবার এখানে ছেলে আছে, ছেলের বউ আছে, ভাইরা আছে। এসব কথা কিসের লিখে বলছো? বাবারই চিকিৎসা কার টাকা দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, এসব তো শোনার বাবার কোনো প্রয়োজন নাই। দাদা চল। আচ্ছা আমন, তোমাকে একটা কথা বলি। জানি তুমি খুব ব্যস্ত, তোমার কোর্ট কেস চলছে, তোমার অফিস আছে, তবু বলছি এই কদিন তুমি যেভাবে আমার সেবা করেছো, আমার এত বড় জীবনে এরকম সেবা আমি কোনোদিন পাইনি। না, আমি কোনো দোষারোপ করছি না কাউকে। সব মানুষের সব ক্ষমতা হয় না, কিন্তু তোমার সেবা করার ক্ষমতা অপরিসীম। তুমি দিন রাত জেগে থেকেছো হসপিটালে, আমি দেখেছি তো। আমার একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে একটা জিনিসের আমার প্রয়োজন, অথচ সেই মুহূর্তে সেটা পাচ্ছি না। তাই বলছি যে তোমার কাজের সময়টুকু বাদ দিয়ে অবশ্যই যতটুকু তুমি পারবে তুমি আমাকে সময় দিও, কেমন? চলো, আমাকে ঘরে নিয়ে যাবে, চলো। কাঁদছো কেন তুমি? কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা, তোর নিজের বাবা যদি কোনো অপরাধ করতো, তুই কি ক্ষমা করতিস না? আমি নয় তোর নিজের বাবা নই, কিন্তু আমাকে তো বাবা বলে ডেকেছিস।
পারবি না মা, পারবি না ক্ষমা করতে? এভাবে বলো না বাবা, আমার পাপ হবে এসব কথা বলতে লাই। তোমাকে বাবা বলেছি মানে তুমি তোমার বাবা। আমার নিজের বাবা আমাকে স্বীকার করে লাই, কিন্তু তুমি আমার কেউ না। তুমি আমাকে মেয়ে বলেছ, মেয়ে বলে স্বীকার করেছ, এটাই আমার কাছে বড় পাওনা বাবা। আমার আর কিচ্ছু লাগবে, কিছু লাগবে। চলো 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 পাল্টাই।